কি করব? বলে তুমি তোমার আল্লাহর সঙ্গে কথা বলো। তোমার আল্লাহ তোমার সঙ্গে কথা বলে আমরা তো শুনিও না, আমরা দেখিও না। আমাদের এই মহল্লা থেকে, এলাকা থেকে 70 জন যুবক, যাদের মেধা শক্তি ভালো, এরকম 70 জন যুবক তোমার সঙ্গে যাবে। তুমি যেই জায়গা দাঁড়াইয়া তোমার আল্লাহর সঙ্গে কথা বলো, ওই জায়গা দাঁড়াইয়া তুমি আবার কথা বললা, যদি 70 জন শুনতে পায়, তাহলে ধরে নিব তোমার আল্লাহ আছে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কত বড় গৌরবা, কত বড় ডাকাত, কত বড় জুলুমবাজ! আল্লাহ আছে কিনা ওদের চোখে দেখাইতে হবে, ওরা কান দিয়ে শুনবে, না হলে বিশ্বাস করবে না। মুসা পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি আপনার সঙ্গে কথা বলে আমি মুসা কালিমুল্লাহ, আমার কওম, আমার উম্মত আমাকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন, কি করবা মুসা? বলে, আপনার সঙ্গে আমি যে কথা বলি তারা শুনতে চায়, 70 জন যুবক আমার সঙ্গে আসতে চায়, আমি কি করব? আল্লাহ বললেন, মুসা, তুমি 70 জনকে নিয়ে আসো তোর পাহাড়ে, আমি তোমার সঙ্গে কথা বলবো, তুমি নিয়ে আসো। 70 জন নিয়ে চলে গেলেন মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে। ওদিকে সামিরী নামে এক জুলুমবাজ, এক নাস্তিক, আল্লাহর দুশমন, যখন মুসা পয়গম্বর 70 জনকে নিয়ে চলে গেলেন, তো মুসা পয়গম্বর জানেন যে আমি যখন থাকবো না, 40 দিনের জন্য যাইতেছে। কয় দিনের জন্য? 40 দিনের জন্য যাইতেছে। এই 40 দিন আমার কওমরা দিনের দাওয়াত কোত্থেকে পাবে? মানুষগুলো অন্যায় কাজে লিপ্ত হবে, কে বাধা দেবে? তো তাদের প্রতিনিধি হিসেবে আল্লাহ পাক হযরতে হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাইকে নবী বানাইয়া দিলেন, আর বললেন, হে মুসা, তোমার ভাইকে আমি নবী বানাই দিলাম, তোমার ভাইকে তোমার দায়িত্ব দিয়ে তুমি তারপরে যাও। এই সাহাবী তাদের গোত্রের লোকদেরকে ডাকলো, তোমরা কোথায়, কে কোথায় আছো, আমার সামনে আসো, আমি তোমাদেরকে একটা তথ্য দিব। মুসা পয়গম্বর 70 জনকে নিয়ে গেছে আল্লাহর সঙ্গে পরিচয় করার জন্য, আল্লাহর সঙ্গে দেখা করানোর জন্য। এটা ভুয়া। বলে, কি কও? বলে, ভুয়া। আমি তোমাদেরকে প্রমাণ দিব, তোমাদের কাছে আমি যা চাইবো তা তোমরা দিবা কিনা আগে বলো। সকলে বলল, মুসা পয়গম্বর ভুয়া, 70 জন নিয়ে এলো, তাহলে আসো আমরা পরে দেখি। বলে, না, আমি আগেই প্রমাণ করে দিব যে মুসা পয়গম্বর ভুয়া, মুসার আল্লাহ ভুয়া। বলে, কিভাবে? বলে, তোমাদের যা যত স্বর্ণ আছে, অলংকার আছে, আমার কাছে জমা দাও। কত বড় গন্ডের গন্ড দেখেন দি। সোনা গয়না যা আছে আমার কাছে কি করো? জমা দাও। বলে, সোনা গয়না জমা দিয়ে কি হবে? বলে, তোমরা যদি আসল তথ্য জানতে চাও তাহলে সোনা গয়না জমা করো। দেখবেন আমাদের সমাজে কিছু কারণে আছে, কিছু ওই যে সিঙ্গা লাগায়, বাড়ি বাড়ি যায়, আইসা আন্তাজি কয়, ও আলমারির ভিতরে টাকা আছে, মিথ্যা কথা কইসকে, আসলে আলমারির ভিতরে টাকা আছে, ও তো জানো না আন্তাজি কইছে। এখন মহিলা কয়, ওরে আল্লাহ, আমার আলমারির মধ্যে টাকা আছে, ওই কারণে জন্মতে হলে নিশ্চিত অনেক কিছু জানে। এই টাকা আনলে কিন্তু টাকা গায়ে হয়ে যাবে, বইতে টা সব দিয়ে দেয়। এরকম মানুষ, বড় মানুষ আছে না? অসংখ্য আছে। কিছু প্র্যাকটিক্যালে মানুষের মুখের দিকে তাকাইলে তার চিন্তা ভাবনার সাথে নিজের চিন্তা ভাবনা অ্যাড করলে বোঝা যায় যে এই মানুষটা এখন কি ভাবতেছে বা কোন পর্যায়ে আছে। এটা কারণে কিছুটা ভাবতে পারে। আর যদি কুফরি কালাম দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নাই, সবই জানবার পারে। তো এরকম বশ করে ফেলায় আমাদের মা বোনদেরকে বিভিন্ন সময় কারণ আইসে, বিভিন্ন জাদুকররা আইসে, মনে করে কি জানি আসলে কিছুই না, ভয় পাইলে ভয়, না পাইলে জয়। তো ভয় পেয়ে গেছে যে সামিরী কি বলে, স্বর্ণগণ কেন চায়, কি ম্যাজিক দেখাবে, কি দেখাইতে চায়, একজন আরেকজনকে আগে দিয়ে দেই, স্বর্ণ হইতে লাগবে, আগে দেখি কি কর, আগে দিয়ে দেই। সবাই স্বর্ণগুলো একত্রিত করলো, জমা করলো। জমা করার পর ওই স্বর্ণগুলো সামিরী গলাইলো, গলাইয়া একটা বাছর বানাইলো, একটা স্বর্ণের বাছর বানাইলো। আর জিবরাইল আলাইহিস সালাম
ওই ফিলিস্তিনে পদার্পণ করেছিল, এসেছিল, এসে তার পাটা যেই জমিনে লেগেছিল ওই পায়ের তলা থেকে একটু মাটি সংরক্ষণ করে রেখেছে। কারণ সামিরীর কথা কোরআন শরীফের মধ্যে আসছে, সূরা তাহার 94 নম্বর আয়াতে সামিরীর কথা উল্লেখ আছে। এই সামিরী খুব ভালো করে জানতো যে জিব্রাইলের পায়ের মাটি, পায়ের তলে যে মাটিটা আছে এটা করে অবাক করা মাটি, এই মাটি দিয়ে আমি মনে মনে যা কল্পনা করব তাই হবে। বলেন সুবহানাল্লাহ। তাই হবে, ওটা কল্পনা ছিল, ভাবনা ছিল যে জিব্রাইলের পায়ের তলা যে মাটি, কারণ জিব্রাইল পায়ের তলার মাটি খুব বরকতি মাটি, এই মাটি টুকরাই খেতে। তো সোনা দিয়ে একটা বাসর বানাইয়া ওই মাটির বাসুরের পেটের মধ্যে দিয়ে দিল, দেওয়া শুরু। আর বাসুরের থেকে একটা ডাক আসতেছে, হাম্বা হাম্বা হাম্বা, একটা ডাক শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। একটা ডাক শুরু হয়ে গেল। এবার সামনে কয়, আমার কম মুসা পয়গম্বর 70 জন নিয়ে তোর পারে গেছে আল্লাহর দেখাইতে, আল্লাহরে তোরা খুঁজে পায় না। বলে কি কও, আল্লাহরে খুঁজে পায় না? তো আল্লাহ গেল কোথায়? কয় আল্লাহ তো এই যে এইটার ভিতরে ঢুকছে। সবাই সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে ওই বাসরের পূজা শুরু করে দিল। বলেন নাউযুবিল্লাহ। এর আগে সুবহানাল্লাহ কি জন্য বলাইছে জানেন? কারণ ভালোটা জিনিস বানাইছে না। এখন নাউযুবিল্লাহ কি জন্য বললাম? এখন তো সিজদায় পড়ে গেছে। স্বর্ণ দিয়ে একটা বাসর বানাইছে, ভালো কথা। জিব্রাইলের পায়ের মাটি তার মধ্যে দিছে, বেশ ভালো কথা। মাটি দিয়েও শুরু, গরুর থেকে জবান বেরিয়ে গেছে, হাম্বা হাম্বা ডাক শুরু হয়ে গেছে। আর হাম্বা হাম্বা ডাক দেখে সবাই সিজদায় পড়ে গেছে। এটা তো ভালো না, এটা শিরক না? এটা শিরক। সামনে তো মুসা পয়গম্বর 70 জন নিয়ে গেছে তোর পাহাড়ে, ওরা আল্লাহরে খুঁজে পায় না। আল্লাহ এই যে সবাই সেই বাসরটার গোলামি করা শুরু করলো, সেবা করা শুরু করলো, সিজদায় পড়ে গেল সবাই। সেই দিন থেকে এই হিন্দুরা বাসরের পূজা করা শুরু করলো। বলেন নাউযুবিল্লাহ। এটা সামিরীর কাজ। এটা কোরআন থেকে তথ্য নেয়া, কোনো বানিয়ে কোনো কথা